বড়দের শ্রদ্ধা প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। কদিন ধরে ইউটিউবে কয়েকটা ভিডিও আমার চোখে পড়লো, মানে একটি চ্যানেলের, সেটা হচ্ছে ওই মহাকাল বলে একটি চ্যানেল। ওখানে ওই মহাকাল স্বামীজি মহারাজ বলে একজন ওই তথাকথিত সাধু, তো বেশ রংচং লাগিয়ে কপালে বিভিন্ন রকম হলুদ রঙের কী সব লাগিয়ে চ্যানেলে কথা বলছেন। বাবা বলো, ভালো কথা। দেখছি শ্রী শ্রী ঠাকুর, যিনি আমার জীবনের সর্বস্ব, আমার গুরু, তার এবং বলতে গেলে তার রীতিদের সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছে। তো ভাবলাম যে কিছু বলাই দরকার, সেই জন্যই আজকের এই ভিডিওটি। কি বলছেন তিনি, তাকে আগে প্রথমে দেখিয়ে দিই ভদ্রলোককে। একটু দেখুন, একটু চিনে রাখুন। হ্যাঁ, ছবিটা একটু দেখে নিন। আমি তার প্রোফাইল থেকে স্ক্রিনশট করেছি, দেখে নিন একটু। তো তিনি বলছেন যে মানে কয়েকটা ভিডিও চোখে পড়লো, মোবাইলতে স্ক্রল করলে বিভিন্ন রকম ভিডিও আসছে। যদিও আমি এসবগুলো দেখি না, তো থাম্বনেলগুলো দেখছি, থাম্বনেলগুলো মোটামুটি পড়ছি। তো একটা থাম্বনেলে লিখেছে যে অনুকূল ঠাকুরের ঋত্বিকদের দৌরাত্মে বা ঋত্বিকদের জ্বালায় মানে মানুষ কে নাকি গৃহহীন হয়েছে, ঘর থেকে পালিয়ে গেছে। মানে আর কথা বলার কোনো বিষয় পান না আপনারা। অনুকূল ঠাকুরের ঋত্বিক মানে আপনার তো ভাষাই ঠিক নেই। আপনি কি করে সাধু মহারাজ বলে নিজেকে পরিচয় দেন? অনুকূল ঠাকুর আপনার ক্লাসমেট, আপনার পাড়ার বন্ধু, আপনি অনুকূল ঠাকুর বলছেন? আপনার কি শিক্ষা আছে? আপনি তো মিনিমাম ভদ্রতার সভ্যতা আপনার মধ্যে নেই। যাকে কোটি কোটি মানুষ সারা বিশ্বে, যার অনুসারী, যাকে ভালোবেসে, যাকে জীবন সর্বস্ব মনে করে তার জীবনে নিজের জীবনকে পরিচালিত করে, তার সম্বন্ধে আপনি অনুকূল ঠাকুর বলছেন? আপনার এই শিক্ষা, আপনার গুরু এই শিক্ষা দিয়েছেন? আমাদের কিন্তু তা নয়। আমাদের গুরু ঠাকুর অনুকূলচন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমরা যখন অন্য মহাপুরুষের সম্বন্ধে কথা বলি তখন সম্মান দিয়ে কথা বলি। আমরা বলি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব, ভগবান শ্রী শ্রী শ্রীকৃষ্ণ, আমাদের সেইভাবে কথা বলি। অনুকূল ঠাকুর, এ কি অভদ্রতা! আপনার মিনিমাম ভদ্রতাটুকু নেই। ধিক্কার জানাই আপনাকে, আপনার সাধনাকে। আপনি একজন কপট ব্যক্তি, আপনাকে দেখলেই বোঝা যায়, আপনার কথা শুনলেই বোঝা যায়। আর যাই হন না কেন, আপনি আপনার নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকুন। ঠাকুর সম্বন্ধে আপনার জানা নাই, বোঝা নেই, উল্টোপাল্টা ভিডিও করছেন আবার। এই অপপ্রচার, এইগুলোই আপনার কাজ নাকি? যাই হোক, তিনি লিখেছেন অনুকূল ঠাকুরের ঋত্বিকের ভয়ে নাকি মানে ঘর ছাড়া পলাতক। অনুকূল ঠাকুরের ঋত্বিক কি আমাদের যারা ঠাকুরের ঋত্বিক তাদের কাছে বন্দুক থাকে নাকি? নাকি তাদের রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে আছে? নাকি তাকে পুলিশ? ঠাকুরের ঋত্বিকরা সমাজেরই একজন সাধারণ মানুষ। তারা ঠাকুরকে ভালোবেসে কিছু কিছু মানুষকে তাদেরকে ঋত্বিকতা দেওয়া হয়েছে, ঋত্বিকের অধিকার দেওয়া হয়েছে। জোর করে দীক্ষা দেওয়া হয় না কখনো। এটা জোর করা নয়। যেটাকে আপনারা জোর করা বলছেন সেটা জোর করা নয়, সেটা আমাদের অনুরোধ, আন্তরিক অনুরোধ থাকে, এবং সেটা আমরা বারবার বলি। কারণ আপনাদের দীক্ষা কি আছে আমরা জানি না, কিন্তু আমাদের দীক্ষায় আমাদের গভীর বিশ্বাস আছে। এই দীক্ষা নিয়ে মানুষের পরিবর্তন হচ্ছে। আশেপাশে দেখবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করে কত মানুষ তাদের জীবনের কত পরিবর্তন সাধন করেছেন। কত মদ্যপ মানুষ সাত্ত্বিক মানুষে রূপান্তরিত হয়ে গেছেন। কত ক্রিমিনাল, কত 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 খারাপ মানুষ ঠাকুরকে গ্রহণ করে আমূল পরিবর্তন হয়েছেন।
কত উদাহরণ দেবো আমি? আমার জীবনে আমার পরিচিত প্রচুর পরিমাণে মানুষ আছে যাদের দেখেছি তাদের বিগত জীবনে দীক্ষার পূর্বের জীবন কতটা কুখ্যাত আর দীক্ষার পরের জীবন কতটা বিখ্যাত এবং সুন্দর হয়েছে, পবিত্র হয়েছে। বিশেষ করে কার নাম বলবো? আমাদের আসামের একজনের কথা বলি, শুধু কাজুদা বলি আমরা। করিমগঞ্জ মন্দিরের দায়িত্বে যিনি আছেন, বিশাল মন্দির তৈরি করেছেন তিনি। তিনি ঠাকুরকে গ্রহণ করার আগে বা ঠাকুরকে নিয়ে সেইভাবে চলার আগে পর্যন্ত তার জীবন ছিল একটা ছন্নছাড়া মদ্যপ। এখন তিনি কত মানুষকে ইষ্টপথে চালিত করছেন, কত মানুষকে সৎপথে নিয়ে আসছেন, কত খারাপ খারাপ মানুষকে তিনি জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছেন ঠাকুরের কথা শুনিয়ে, ঠাকুরের আশ্রিত করে, দীক্ষিত করে। এটাকে আপনি জোর করা বলছেন? কখনোই জোর করে দীক্ষা দেওয়া হয় না। ঠাকুর জোর করে দীক্ষা দিতে নাও করেছেন। কেউ যদি জোর করে দীক্ষা দিয়ে থাকেন সেটা তার ব্যক্তিগত ত্রুটি বলা যেতে পারে, আর সেটাও জোর করে হয় না সাধারণত। হ্যাঁ, আমরা একটু বলি, দীক্ষার কথা বেশি করেই বলি, না নিতে চাইলেও বলি মানে বোঝাই। বোঝানো আর জোর করা এক জিনিস নয়। আমাদের দীক্ষা ঠাকুর জাজি সূক্ত গ্রন্থে আমাদের ইষ্ট ভ্রাতা যারা, ভগ্নী যারা, তাদেরকে উদ্দেশ্যেও বলছি, এখন জোর করে দীক্ষা দেওয়ার কোনো ব্যাপার নেই। ঠাকুর জাজি সূক্ত গ্রন্থে বলে দিয়েছেন বলপূর্বক মগজ ধোলাই করে দীক্ষা না দিতে। আমাদের বিগত আচার্য দেব শ্রী দাদাও একটি কনফারেন্সে বলেছেন। কি বলেছেন সেটা একটু আমি শোনাচ্ছি আর কি। কনফারেন্স ছিল 261তম সর্বভারতীয় সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে। তিনি কি বলেছেন তার পুরো বক্তব্যটা আমি শোনাচ্ছি না, জাস্ট এই দীক্ষার ক্ষেত্রে কি বলেছেন। আর একটা কথা, ভালো করে না বুঝিয়ে দীক্ষা দিতে নেই, জোর করে ব্রেন ওয়াশ করে দীক্ষা দিতে নেই। দীক্ষা হচ্ছে জীবনের পবিত্রতম কর্ম। দীক্ষার মধ্য দিয়ে জীবনকে সুন্দর করে তুলতে পারি। শ্রী ঠাকুর যেমন যেমন করে দিতে বলেছেন তেমনভাবেই দীক্ষা দিতে হয়। ফাঁকিবাজি করে কিছু হয় না। সবসময় আমাদের আচার্যদেব আমাদের গাইড করছেন। আমাদের জোর করার কথা তিনি বলেননি, আমরা করিও না। আপনারা যেটা জোর করছেন বলছেন, জোর করা বলছেন, সেটা জোর করা নয়। আর শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে জোর করেও যদি কারো মঙ্গল করা হয়, মঙ্গলের জন্য একটি মানুষ অধঃপতনে চলে যাচ্ছে, জীবনকে নানা রকম ভাবে নষ্ট করছে, সেই ক্ষেত্রে যদি তার প্রতি আমার ভালোবাসা থাকে, সেই ভালোবাসার অধিকারে অনেক সময় কাউকে জোর করে একটুই, মানে জোর করে বলতে এরকম বন্দুক দেখিয়ে তো নয়। তার মন সাধারণত কী হয়, যারা দুর্বল, যারা একটু অধঃপতনের রাস্তায় চলে যায়, তারা তখন আর ফিরতে চায় না সহজে। যারা মদ্যপ, তারা মদ ছাড়তে চায় না। কিন্তু আমরা প্রচুর পরিমাণে মানুষকে দেখেছি যে ঠাকুরের দীক্ষা নিয়ে তারা মদ ছেড়েছে, নেশামুক্ত হয়েছে। তো এটা যেহেতু দীক্ষা, যেহেতু এমন একটা কৌশল, দীক্ষা নিয়ে মানুষের পরিবর্তন হয় যদি সে একটুও ঠিক মতো করে। একটু করতে করতেও সে কিন্তু পরিবর্তন হয়, একদিনে না হলেও সময় লাগে, কিন্তু হয়েছে। আমার জীবনে একজনকে দেখেছি যে একজন অফিসার লোক, সে প্রচুর পরিমাণে মদ খেত। এত টাকা থাকা সত্ত্বেও তার বেশিরভাগ টাকা তার মদেই চলে যেত। তো একজন গুরু ভাই তাকে তার পিছনে ঘুরতে 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 দীক্ষার কথা বলতে বলতে একদিন দীক্ষা নিয়েছে। পরবর্তীকালে দেখা গেছে সেই ভদ্রলোক মানে মদ তো ছেড়ে দিয়েছেন, মাছ মাংস খাওয়াও ছেড়ে দিয়েছেন, তামসিক আহারগুলোও ত্যাগ করেছেন। কত উদাহরণ দেব, হাজার হাজার উদাহরণ আছে। একটু জোর জবস্তি করেও যদি কারো মঙ্গল করা যায়, সেটা কিন্তু ঠাকুর বলেননি বা আচার্যদেব বা আমাদের সংগঠন থেকে বলা হয়নি। এটা ব্যক্তিগত ক্ষেত্র। আমি কাউকে, আমার একটা বন্ধু আছে, আমি তাকে ভালোবাসি, তাকে যে কোনোভাবেই হোক আমি তাকে হয়তো তার পঙ্কিল রাস্তা থেকে আমি পবিত্র রাস্তা তাকে নিয়ে আসতে চাই। তার জীবনের প্রতি, তার প্রতি যেহেতু ভালোবাসা আছে এবং আমার যেহেতু বিশ্বাস আছে দীক্ষা মানুষের পরিবর্তন করতে পারে, তাই আমি তাকে একটু তার জন্য একটু জোর জবস্তি করলাম। তাতে এমন কি ক্ষতি হলো? এগুলো আপনারা দেখছেন, ভালো কিছু দেখতে পারেন না। আপনাদের দোষ দৃষ্টিতে ভরা আপনাদের চোখ। এগুলো দেখেন, এই উদাহরণগুলো যেগুলো আমি বললাম, এরকম উদাহরণ আপনাদের চোখে পড়ে না? যে আমার জীবনে কথা বলি, আমি আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে ঠাকুরের দীক্ষার কথা অনেকে বলেছি, যেটাকে আমরা যাজন বলি, যাজন করেছি। তারা তখন দীক্ষা হয়নি। পরবর্তীকালে অনেকেই আছে, মানে একাধিক আছে,
প্রয়োজনে তাদের যদি বিশ্বাস না হয় তাদের নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে ফোনে কথা বলবেন। একাধিক আছে, তার পরবর্তীকালে দীক্ষা নিয়ে তাদের আমূল পরিবর্তন হয়, তারা আনন্দে আছে, সুখে আছে, শান্তিতে আছে, ভালো আছে এবং মানে প্রবলভাবে ঠাকুরের কাজ করে চলেছে, আনন্দ পাচ্ছে তারা জীবনে। তাদের সাথে দেখা হলে আমাকে কি বলে জানেন? আমার প্রতি তারা অভিযোগ করে যে সেদিন যে দীক্ষার কথা বলেছি একটু জোর করে আমাকে দীক্ষা দেওয়াতে পারিসনি, আমি তো 20 বছর 10 বছর 15 বছর যার যেরকম পিছিয়ে গেলাম, তখন যদি আমি দীক্ষা নিতাম আজকে অনেক অনেক এগিয়ে থাকতাম। তাহলে সেই ক্ষেত্রে এরকম যখন উদাহরণগুলো আমরা দেখি অনেকে, একবার একটা জায়গায় গেলাম, আমি তাকে চিনি না, মানে আমি তাকে 20 বছর আগে তাকে আমি ঠাকুরের কথা বলেছি, দীক্ষার কথা বলেছি, তারপরে কীভাবে 20 বছর পরে তারা দীক্ষা নিয়েছে। অনেকদিন পরে আমার সাথে এক জায়গায় দেখা হলো, সে বলছে যে আপনি আমার বাড়িতে 20 বছর আগে গেছেন ঠাকুরের দীক্ষার কথা বলতে, আমরা তখন শুনিনি, এখন আমরা ঠাকুরকে দীক্ষা গ্রহণ করেছি, কিন্তু আমরা তো অনেক পিছিয়ে গেলাম। এই 20 বছর যদি আগের থেকে সেই দীক্ষাটা নেওয়া থাকতো তাহলে অনেক এগিয়ে থাকতাম সাধনায়। এটাতে কি বলবেন? ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কী বলেছেন জানেন? অবশ্য রামকৃষ্ণদেব কি, আপনি তো কাউকে মানেন না, আপনারা নিজে যেটা বোঝেন সেটাই মানে সর্বস্ব মনে করেন আর কি। ভগবান রামকৃষ্ণদেব বলেছেন 3 রকম বুদ্ধি থাকে, 3 রকম বুদ্ধি থাকে। এক হচ্ছে উত্তম বুদ্ধি, মধ্যম বুদ্ধি, অধম বৈদ্য। উত্তম বৌদ্ধের কাজ কি জানেন? মানে এক ধরনের বৌদ্ধ মানে ডাক্তার, এক ধরনের ডাক্তার আছে, ওষুধ বলে দিল যে এটা খেলে খাবেন, ব্যাস, সে রোগী খাক না খাক তার জ্বালা যন্ত্রণা নেই। আরেক ধরনের বৈদ্য আছে, একটু বলবেন খাবেন কিন্তু ওষুধগুলো, এই পর্যন্তই। আরেক ধরনের বৈদ্য আছে, তিনি বলেছেন উত্তম বৈদ্য, তারা কী করে জানেন? রোগীর বুকে চেপে জোর করে ওষুধ খাইয়ে দেয়। অনেক সময় আমরা দেখি বেশ কিছু সাইকিয়াট্রিক পেশেন্ট যাদের মানসিক রোগগ্রস্ত, দেখবেন ওষুধ খেতে চায় না। শিশুরা অনেক সময় ওষুধ খেতে চায় না, তিতা খেতে চায় না, কিন্তু প্রয়োজনে কৃমির ওষুধ খেতে চায় না, প্রয়োজনে তাদের একটু জোর করতে হয়। এগুলো হচ্ছে এমার্জেন্সি কেস, জোর করে দীক্ষা দেওয়ার কথা নয়, কিন্তু এমার্জেন্সি কেস, যে একদম নষ্ট হয়ে যাচ্ছে জীবনটা, তার থেকে যদি ভালো হয়, এরকম কেউ বুঝে যদি তাকে দীক্ষার চেষ্টা করে, অপরাধের কি আছে? আলটিমেটলি তো ভালো হওয়ার কথা, দীক্ষা নিয়ে তো খারাপ হয় না। অনেক কিছু তো আমরা জোর করে, কত মানুষ কত কিছু জোর করে করছে। যে মানুষটি মদ খায় সে আরেকজনকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করে, সেগুলো করা হয়েছে নাকি? আমরা কি একটা ভিডিও করেছেন শ্রী ঠাকুরের অনুকূলচন্দ্রের বীজমন্ত্র ফাঁসের এখানে কি আছে? বীজমন্ত্র ফাঁস করে কি করেছেন? আপনার হাতে 4টা হাত গজিয়ে গেছে নাকি? বীজমন্ত্র ফাঁসের কি আছে? বীজমন্ত্র জানতেই পারা যায়, কিন্তু দীক্ষার সময় সেটাকে গোপনে দেওয়া হয়, এবং সাধারণত সেটাকে গোপনীয়তা তার রক্ষা করার উদ্দেশ্য হচ্ছে যে এত সহজ করে দেওয়া নয়। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে নামটা জানা কথা নয়, যদি আপনি ওই বীজমন্ত্র জানলেই কিছু হবে না। শ্রদ্ধার সহিত উপযুক্ত ব্যক্তির কাছে দীক্ষা না নিলে আপনার আবার কিছু হবে না। ওই নামটা ফাঁস, এখানে ফাঁস, এটা কি অপরাধ যে ফাঁস হয়ে যাবে? কি ভাষা আপনার, বীজমন্ত্র ফাঁস, এটা কি তার মাত্র অপরাধজনক কোনো ব্যাপার যে গোপন করে রাখা হয়েছে বীজমন্ত্র ফাঁস? যে কী বলছেন আপনি? সাধু মহারাজ কে বানিয়েছে আপনাকে সাধু মহারাজ? আপনাদের সাধু নামের কলঙ্ক, আপনারা সনাতন ধর্মের কথা বলছেন, সনাতন ধর্মের আপনারা কলঙ্ক। ধর্ম সম্বন্ধে আপনাদের মোটেও বোধ নেই। কয়েকটা বই পড়েছেন এদিক ওদিক, নিজের মতো করে সব কয়েকটা শিষ্য বানিয়ে, তার কয়েকটা শিষ্য বানিয়ে নিজের পেটের ভাত রোজগার করছেন, গুরুগুরি করছেন। আপনাদের অধপতন আছে, সিদ্ধ নয় মন্ত্র দেয়, মরে মারে করে খায়। আপনার কতটা সিদ্ধি পুরুষ, সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভ করলে এরকম আচরণ হয় নাকি? এরকম কথাবার্তা বলে? সাবধান হয়ে যান। আমরা অত্যন্ত নিয়ন্ত্রিত মানুষ, আমরা ঠাকুরকে ভালোবেসে শ্রী শ্রী ঠাকুরের যারা আমরা অনুসারী, যারা ভক্ত, তারা অত্যন্ত আমরা শান্ত মানুষ, ঠান্ডা মানুষ। আমরা সহজে কোনো কিছু কাউকে আঘাত করতে চাই না, আমাদের ক্ষমার দৃষ্টিতে আমরা দেখি। কিন্তু একটা ওই শিশুপালের মতো একটা পর্যায়ের পরে, শিশুপাল যেমন ভগবান শ্রীকৃষ্ণ যেমন শিশুপালকে ক্ষমা করেছিলেন, 99টা পাপ পর্যন্ত ক্ষমা ছিল, 100 পাপের পর কিন্তু তিনি আর ক্ষমা করেননি। একটা পর্যায়ের পর কিন্তু আমরা কিন্তু ছাড়বো না, ছেড়ে কথা বলবো না। আপনার বংশে বাতি দেওয়ার লোক থাকবে না, আমি বলছি। অবশ্য বংশ কি, আপনাদের তো বংশ নেই, আপনার তো
নির্বংশ, আপনারা তো সন্ন্যাস হয়ে গৃহত্যাগ করে কি করে বেড়াচ্ছেন। সন্ন্যাস কাকে বলে? সন্ন্যাস সম্বন্ধে আইডিয়া আছে? আদর্শের মন সম্যকরূপে ন্যস্ত করার সন্ন্যাস। গৃহত্যাগ করে গেরুয়া পড়লেই সন্ন্যাস হওয়া যায় না, বা বিভিন্ন রকমের একটু কালারিং আর ওই চন্দন আর কী সব কপালে ঘুষে সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো, ঠাকুর বলেছেন। আমরা ভেরি সিম্পল ম্যান, আমাদের ওইরকম কোনো পোশাক আশাকের বাহ্যিক কোনো তেমন কোনো ব্যাপার নেই। ওগুলো নিয়ে আমরা বড় মাতামাতি করি না, আপনারা এগুলো নিয়ে করেন। সাবধান হয়ে যান। বরং আপনি পারলে ঠাকুরকে ভালো করে বোঝার চেষ্টা করুন, ঠাকুরের দীক্ষা গ্রহণ করুন, অপরাধ থেকে মুক্ত হবেন, পাপ মুক্ত হবেন। আর আমার এই ভিডিওটা আপনারা যারা আমার কথাকে সাপোর্ট করছেন, সমর্থন করেন, তারা বেশি বেশি শেয়ার করবেন। এটা অন্য কোনো উদ্দেশ্যে বলছি না, আমার শেয়ার করার কখনো আমি মুখে সাধারণত কখনো আমি বলি না। কিন্তু এই অপপ্রচার, নিন্দা বান্দা, উল্টো পাল্টা সব সাধু মহারাজা মানে খেয়ে দিয়ে কাজ নাই, খালি উল্টো পাল্টা প্রচার করছে। আমরা প্রচুর পরিমাণে আমাদের ইষ্ট কাজে ব্যস্ত থাকি, এগুলো নিয়ে খুব একটা ভাবি না, তাই আপনারা বেঁচে যাচ্ছেন। আমাদের সামনাসামনি পড়লে আপনাদের অবস্থা কিন্তু খুব খারাপ, খুব শোচনীয় হয়ে যাবে। কোটি কোটি তার শিষ্য গুরুর নিন্দা কিন্তু কেউ সহ্য করবে না। গুরু নিন্দা বা তার সঙ্গের নিন্দা বা উল্টো পাল্টা কথা কিন্তু কেউ সহ্য করবে না। তাই আমি বারবার সাবধান করছি, কোনো কেওয়াজ হোক, কোনো অশান্তি হোক, এগুলো আমরা চাই না। কিন্তু গুরুকে ভালোবাসে মানুষ, যার যার গুরু তার কাছে সব। তাই তার সম্বন্ধে যদি নিন্দা মন্দা উল্টো পাল্টা কথা বলেন, তাহলে কিন্তু সামনের দিন বহুত ভয়াবহ, খুব ভয়াবহ। আপনাকে সাবধান করছি, আপনাকে বা আপনাদের মতো যারা আছেন তাদের সাবধান করছি। আপনারা নিজেদের যা যা করা সেটা আপনারা নিজেরা করুন, করে কি লাভ করছেন করুন। অন্যের ব্যাপারে, বিশেষ করে আমাদের ব্যাপারে আপনারা নাক গলাবেন না। আপনাদের ব্যাপারে আমাদের নাক গলানোর কোনো দরকার হয় না, আমাদের অত সময়ও নেই। যাই হোক, আপনাদের কি মতামত আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। যার যার গুরুকে নিয়ে এসে আনন্দে থাকো, ভালো থাকো। ভালো থাকা নিয়ে কথা। তুমি যদি তোমার গুরুকে নিয়ে আনন্দে থাকো, উন্নতি লাভ করো, ব্যাস হয়ে গেল। কারো সেন্টিমেন্টে, কারো গুরুভক্তিতে আপনি আঘাত দেবেন কেন? গুরুর সম্বন্ধে, গুরু বা তার সঙ্গ, তার ঋত্বিকদের সম্বন্ধে এইসব কথাবার্তা বলা। একজন ঋত্বিক, কোনো একজন ঋত্বিক তার ব্যক্তিগত চরিত্র খারাপ থাকতে পারে। কারণ ঋত্বিক মানে অনেক সাধুও তো উল্টো সাধুর বেশে চুরি করে বেড়াচ্ছে, তাহলে সব সাধু খারাপ নাকি? তো খারাপ তো নয়। ঋত্বিকরা অনেক সময় কী করে, একটু কনভিন্স করার চেষ্টা করে সমাজকে ভালো করার জন্য। কারণ এটাই হাতিয়ার, দীক্ষা, নামে মানুষের পরিত্রাণ ঘটে। দীক্ষার মধ্য দিয়ে মানুষ পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব দেবত্বে উন্নীত হয়। তার জন্য একটু কনভিন্স করা হয়, একটু প্রেশার করা হয়। কারণ কিছু কিছু মানুষ একটু প্রেশার না করলে তার মনের অবস্থানের পরিবর্তন হয় না। কারণ অলস, মানুষের নর্মালি অলস থাকে। এগুলোর মধ্য থেকে এমনিতেই আজকাল মানুষ ধর্ম কার্য থেকে একটু নিজেকে সরিয়ে রাখতে চায়। সেক্ষেত্রে একটু প্রাথমিক স্তরে একটু যদি, ঠিক জোর করা বলবো না, একটু জোর করা বলবো না, সেটাকে একটু বুঝিয়ে সুঝিয়ে যদি তাকে ঠাকুরের পথে, ইষ্ট পথে পরিচালিত করা যায়, মানে খারাপ কি দেখলেন? এটা জোর করা নয়, তাকে বোঝানো, তার অজ্ঞতা থেকে তাকে মুক্ত করানো। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।